একটা আলোচনা ঐক্যমত্য হয়েছে বলে ইরান দাবি করছে, যদিও যুক্তরাষ্ট্র অস্বীকার করছে। সেটা হচ্ছে ইরানের সম্পদ বিদেশে আটকে রেখেছিল যুক্তরাষ্ট্র। ইরান বলছে এই ব্যাপারে যুক্তরাষ্ট্র ইতিবাচক সাড়া দিয়েছে, কিন্তু হোয়াইট হাউস এখন পর্যন্ত এটি অস্বীকার করছে। কি সেটা? কাতার এবং অন্যান্য বিদেশি ব্যাংকে জব্দ ইরানের সম্পদ ছাড় করার বিষয়ে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স ইরানের একটি সূত্রের বরাত দিয়ে একথা জানিয়েছিল। তবে বিষয়টি নজরে আসার পর মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস বিষয়টি অস্বীকার করেছে। 6 বিলিয়ন মার্কিন ডলার বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাংকে আটকা পড়েছে। এটা কাতার, দক্ষিণ কোরিয়া থেকে শুরু করে অনেক দেশে। এর আগে ইরানের জ্যেষ্ঠ পর্যায়ের একজন কর্মকর্তা রয়টার্সকে ওই সম্পদ ছাড়ের কথা জানিয়ে যুক্তরাষ্ট্রের উদ্যোগকে স্বাগত জানান। বলেন, যুক্তরাষ্ট্র যে পাকিস্তানে তেহরান ওয়াশিংটনের মধ্যে বৈঠকে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে গুরুত্ব দিচ্ছে, এটা তারই প্রমাণ। তিনি বলেন, ইরানের সম্পদ ছাড়ের বিষয়টি হরমুজ প্রণালী খুলে দেওয়ার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। অর্থাৎ যুক্তরাষ্ট্র চাইছে যে তারা যে ইতিবাচক, এই জন্য সম্পদটা ছাড় করা, যাতে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেয় ইরান। উল্লেখ্য, আলোচনার আগে তেহরানের পক্ষ থেকে দেওয়া 10 দফার মধ্যে ইরানের সম্পদ ছাড়ের বিষয়টি যুক্ত ছিল। 10 দফার মধ্যে এটি আছে। ওয়াশিংটন ঠিক কোন সম্পদ ছাড় দিতে রাজি হয়েছে রয়টার্সের সঙ্গে আলাপকালে তা উল্লেখ করেনি ইরানের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে দ্বিতীয় একটি ইরানি সূত্র বলছে, যুক্তরাষ্ট্র কাতারে আটকে রাখা ইরানের তহবিলের মধ্যে $600 কোটি ছাড় দিতে সম্মত হয়েছে। এ বিষয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে ইরানের সূত্রের বরাত দিয়ে প্রকাশিত সম্পদ ছাড়ের খবর অস্বীকার করেছে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা। হয়তো বিষয়টা এমন হতে পারে যে হোয়াইট হাউস এই মুহূর্তে এটি সামনে আনতে চায় না, কারণ ইরানের ব্যাপারে ইতিবাচক যুক্তরাষ্ট্র, এই খবরটা যদি প্রচার হয় তাহলে ইসরায়েল এটা ভালোভাবে নেবে না। ইসরায়েলকে হয়তো খুশি করার জন্য এই জিনিসটা এখনই প্রচার করতে চায় না। তাছাড়া ইরানের কাছ থেকে সবুজ সংকেত পেতে চায় যুক্তরাষ্ট্র, যে হরমুজ প্রণালীর কোনো বাধা দেবে না এবং বাধাহীনভাবে জাহাজ চলাচল করতে পারবে। এমন একটা হয়তো নিশ্চয়তা দেওয়ার পর ওই অর্থ ছাড়ের বিষয়টি যুক্তরাষ্ট্রই ঘোষণা করবে। এইসব ব্যাপারে যুক্তরাষ্ট্রের আবার মার্কিন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব সেন্সিটিভ। তিনি যে কোনো সিদ্ধান্ত দ্রুত তার ট্রুথ সোশ্যালে তিনি নিজেই প্রকাশ করেন, করে এটাকে একটা ঐতিহাসিক বিজয় অর্জন, এই সমস্ত কথাবার্তাগুলি বলেন। হয়তো নানান টেকনিক্যাল কারণে এটি ইরান ঘোষণা করবে, এখানে আমেরিকান পক্ষ বা ইসরায়েল মনে করতে পারে যে যথেষ্ট বোধহয় ভয় পেয়েছে আমেরিকার প্রশাসন, সেই কারণে হয়তো তারা দ্রুত এটা মেনে নিছে। এরকম নানান রকম বিষয় থাকতে পারে, কারণ ইরান এটা মিথ্যা বলবে এটা মনে করার কোনো কারণ নেই। সেরকম হয়তো ইঙ্গিত তারা দিয়েছে যে আমরা তাড়াতাড়ি এটা ছাড় করতেছি, তোমরা হরমুজ প্রণালীটা আগে করো, তাহলে অন্তত আলোচনার অন্যান্য পয়েন্টগুলি এগোনো যাবে, অথবা তখন দর কষাকষি করতে পারে আমেরিকা। এমন একটা ব্যাপার ঘটতে পারে, দর্শক।